জাগার দাম বেটা 8-9 লাখ টাকা যে চাই আইয়া আমার ঠেল মারিয়া গতুনে খাস হইয়া বইয়া জাগার হুঙ্গা দেনি ওখন তোমার টান আমি হুঙ্গা দিলাম ঘুরে আমার হুঙ্গা দিতাই তুমি তাই কইছাই আমি তো 6 লাখ উত্তর কইছিলাম ও 6 লাখের উপরে আমার আরো কিটা আমার গারো সুইটা সাথী রাই দিবে বন্ধ করতে কিটা লাগাইলা বাতি যাবটা কইরা দাবি আছে তিন মাঝে মাথা কানে কোনছো নি কিটা কইছিল কোনায় তো নিজেও যাইছা কইছিল 7 লাখ টাকা দিব চাচাজি ও যে এখান মাতলা আপনি খনাদুর কথা কইরা খনাদুর তো আমারও তো চাচা আমি তো থাইনোর লগে আলাপ করছি তাই তো আমারে পরামর্শ দিলা জাগি বেটা তোর তো চাচা আমি মাথিয়া দিব নে 50,000 কম দিলাই জায়গাটা তুই তো লইলা এখন আমি আপনার বাতি যাই হিসাবে কিতা 50,000 টাকা আমার হক নাই নিবা খাইবা বাবা শুনো রে বা তোমার চাচার কথা এটা খানো লই তুমি তাই তো টাকা দিছো জি টাকা তো আমার আপনি পাইলিছি এখন তুমি তাই যাইতাই পারো কোনো সমস্যা নাই সাসি কইতাম আসলাম জাগার রেজিস্ট্রি করি আমরা কোনদিন দিবা আচ্ছা যা আমি একটা পারতাম না আমি একটা যাইব শহর আমি শহর তাকি আইয়া কোন আমি আর লগে দেখা করি আইয়া তো তোমার তান যে আমি জায়গা শুকো যাই তার লগে আমার বুঝা করা আছে আচ্ছা 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 ঠিক আছে দাদা কোনো সমস্যা না আপনি এক সপ্তাহ পরেও আপকা আই আপনার রেজিস্ট্রি করে দোকান আমরা কোনো বাধা নাই না না কোনো সমস্যা নাই আপনি দিলাইন যেন হি আই সাসি আসসালামু আলাইকুম সাসাজি আসসালামু আলাইকুম না না সাসি কষ্ট করা হামনে চাচাজি কে যাইগি আসসালাম চাচি বালা থাকবা আর আইন দিন তাড়াতাড়ি সাউন্ড বাড়াই না হইয়া সাউন্ড বাড়াই সি এক টাকা নাই 2 টাকা নাই 1000 টাকা নাই 10,000 টাকা নাই 50,000 টাকা তুমি কম মানিলি নাই হেই তোমার বাপর বংশে তুমি টাকা দেখছো না চুপ থাকো বেশি মাতিল রে মারতে তোমার এনে কইছি কত বেশি মাতার চেষ্টা করতা না সব সময় না মাতার চেষ্টা করবে আমি আর আবার বেশি কই মাছ সুখ উঠছে রাগ উঠছে লাগে একটু রাগে সুখে মাতিছি আমি তো সবসময় আমি আমার সীমিতর ভিতরে আমি মাতি এখন কিতা রেজিস্ট্রি করে দেওয়া লাগতো না হ্যাঁ জায়গা তো বেশি লিখছো জায়গা বেচা মানি হইল গিয়ে আরো জনের নামে নামজারি করা দেওয়া লাগবো আরো জনের নামে সাফ খাবালা দেওয়া লাগবো আরো জনের নামে রেজিস্ট্রি দেওয়াও লাগবো শেষ তোমার জায়গা বলিয়া কোনো চিহ্ন বন্ধ থাকতো না এখন তো দেওয়া লাগে এই মাস শুরু করবো তো আমি তো তোমার বুদ্ধি শুনি না অথচ তুমি আমার বুদ্ধি লইয়া চলার চেষ্টা করো বেশি মাথার যাইও না আমার টাকার দরকার আমি টাকা আনছি দরকার হইলে এক সপ্তাহ বাদে রেজিস্ট্রি করে দিতাম না তো না টাকা তার ঘুরাইয়া দিলেই আমার কাম শেষ করিয়া তুমি সকলটা বুঝবার যাইও না আমার কাম আমারে বুঝতে দেবো আমার টাকার দরকার না মাই গো আমি তো মনে করছিলাম বউয়ে করে রং তামাশা না না বউ তো আমার বড় বেশে বাপরে বা আখলে বুদ্ধে সুরসুরা আর আমারে দৌড়া টুটুরা ঠিকও আছে আবার বউ টেকা দরকার টেকা লইছে ফেল কি বাজে ক্ষতির বাদে ঘুরাইয়া দিল লাগব লাগা তো আর আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নি আছি আলহামদুলিল্লাহ চাচা আমি আপনার কাছে যাইতে আসলাম এক দরকারে খুব ও যে আমার চাচা সদরিস তাইনোর কাছ থেকে আমি তোরা জায়গা লইছি ওই একজনের সাক্ষী রাখিয়া লইয়া টাকা পয়সাও ক্লিয়ার করিচ্ছি কোনো সমস্যা না এখন তাইন গেছলা শহর কইতলা এক সপ্তাহ পরে আমার রেজিস্ট্রি করে দিবা ওখান তো তাই রেজিস্ট্রি করে দিলা না আর জমি যে আছে জমি তো আমার নাম্বার দিলা না বুঝলাম না আমি তো পরস্পর শুনছি যে তুমি জমি কিনছো সাক্ষী রাখিয়া জি কিন্তু এখন সমস্যাটা কি তা দিতে তার সমস্যাটা কি ও কেন তো চাচা আমার কথা ও যে আমি তাইনে গেলাম তাই আমার পরে বলে চাচাজি আপনি তো কইতলা এক সপ্তাহ পরে জায়গাটা আমার নামে রেজিস্ট্রি করে দিলেই বা দেই না কেনে কইলা না কিওর জায়গা আছে আমি ভাবি লই চিন্তা ভাবনা করি লই খালি উল্টা পাল্টা মাতন এর লাগিন চাচা আমি কোনো উপায় না পাইয়া আপনার কাছে আইছি আমি তোমার চাচার নিয়ত খান বুঝলাম না নিজের মানুষ তুমি তো সেইরাই নি যে বেঙ্গা লাগাইতে মারামারি করতে হ্যাঁ গার মানুষ খানে ডাক্তার তুমি তেন বইও তো শেষ করতে পারো বিষয়টা নিয়ে চাচাজি বিষয়টা তো তারা শেষ করার ইচ্ছা না তাই তারা বিপদও পড়ছিল আমার কাছে টেকা নিছুন বিপদ উদ্ধার হয়ে গেছুন ওখন কইরা আমি জমিনও গিয়ে নামছিলাম খেত করবার লাগিন আমারে তো জমিন থেকে উঠে লাইছন কইরা এই বেটা জমিন থেকে উঠ রেজিস্ট্রির আগে জমিনে তুই কোনো কাজ করতে পারতো না উল্টা পাল্টা মাত্রা তোমার মাছ কথা শুনি আমার কাছে যেখান লাগে তোমার চাচায় সেইটা একটা গিরিক গেলে নাইলে টেকা দিলাইছো তুমি জমিন এখন তোমার নামজারি করিয়া দিলাইছা তুমি তোমার খেত করে খাইতে কিন্তু তাই নিতে দিতে চাই না এখন তোমার ইচ্ছা কিনা তুমি কিতা চাই না চাচা আমার ইচ্ছা বলতে যে একটা কথা কইলাম আমি তো টেকা দিয়ে জমিন কিনছি আমার কত হইলো আমার চাচা আমারে জায়গা কোনটা বুঝিয়ে দিতা যদি তাই জায়গা বুঝায় না দিন
তো চাচা আমি আইনের আশ্রয় লইতে হইব তা আইন যদি জায়গা না দেন আমি কিন্তু বহুত বড় একটা দুর্ঘটনা ঘটাইব আস্তা গাঁৱৰ মানুষ হিসাবে আমি আপনারা সাক্ষী রাখলাম। আচ্ছা আমি সাক্ষী রইলাম বলা তুমি আমার শুনাইছো কেন আমি জানছি কিন্তু ঘটনা হইলো যে তুমি যখন সাক্ষীর প্রমাণ লো টেকাটা হ্যান্ড ওভার করো এই সময় কোনো ডকুমেন্টারি কিছু করছি না চাচাজি আমার চাচিয়ে কইছন তুই টাকা পয়সা দিলাইছত আর ইটা কাগজপত্র কিছু করা লাগতো না তুই খেত করিয়া খা। তোর কথাবার্তার মাঝে একটা ফেসকি ফেসকি লাগে রে মানুষ আমি তখন দেখলাম তোর চাষিও নাটর গুরু তাই নাটাইয়া তো লইয়া তোর চাচারে ঘুরাইয়া লইরা খেলা কিন্তু তাইন খেলাইরা মূলত চাচাজি আমিও ঘটনাটা বুঝতাম পারতি সকল গিরিঙ্গির মূল হইলে আমার চাচিয়ে যদি রেজিস্ট্রারি করে দিলেইতা তাইলে তো ঘটনাটা তো বড় হয় না সকল তার ফেসকি খেলটা আমার চাচিয়ে। আচ্ছা বাতিজা যেটা বুঝবার বুঝছি তুমি আবার মারদুর খরা যাইও না ওখান আমি সদস্য বাড়ি ফাইলে তাহলে জিগাই মনে জিগাই দেখি বা কোনো সমাধানে যাওয়া যায় কি না আর আমি সমাধানে না যাওয়া পর্যন্ত তুমি কোনো উল্টাপাল্টা করা যাইও না। ঠিক আছে চাচাজি তবে তো আমি তো মানুষ আমার ধৈর্যটা আমি কতদিন বাদ দিয়ে রাখবো বিষয়টা আপনারা একটু দেখিয়ে দিবা তাড়াতাড়ি আমি গরিব মানুষ আমার কাছে কি ক্যাশ টাকা নিছন আমার চাচা যদি আমার লোক জালিয়াতি করেন আমি তো সাথ দিতাম না আপনারা মই মুরব্বী আসুন দেখে আমি আপনার কাছে কইলাম একটু তাড়াতাড়ি দেখিয়ে দিবা। তুমি মরি আগে তো খাল লগে চাখাই বা জিও জিও ও তো দেখুন না মাতো আসলাম একটা কাজ রাখছিলাম বুঝছেন নি 25,000 টাকা ফুরাইয়া ইনোর মাঝে মনে করুক একবারে নাই আর নয়া অবস্থা মনে করুক লাভর চিন্তাও করলাম না রোজ হিসাব ফালাইয়া ওলাখান কাজ করলাম 25,000 টাকা ফুরাই ও জায়গায় 24,500 টাকা দিছে 500 টাকা কম দিলাইছ এখন ও মাতো আসলাম বুঝেন না এখানে আমি দেখলাম চিন্তা করিয়া যে 300 টাকা আমার রোজ পড়ছে না এর বাদেও মানুষের মন পাইলাম না ওটা বাতি ও যে খাম খর টেকা যদি কিছু কমও হয়ে যায় নিজের একটু বুঝ দিও কারণ যখন তোমার কাছে মানুষে মায়া পাইব হ্যাঁ খাম সঠিকভাবে পাইব দেবা তোমার খামর কোনো অভাব হইতো না তখন টেকারও অভাব হইতো না। চাচাজি আপনার আর দোয়ায় আর আল্লাহর রহমতে এই অবস্থায় খাম আত্মাকে হরাইতামও পারলাম না বুঝছেন নি কিন্তু মাঝে আরো কারণ কেটে আনেননি অন্য মানুষে কাজ করলে 1.5 থেকে 2 মাস যায় আর আমার কাছে খাম দিলে ইনশাআল্লাহ 12 থেকে 15 দিনের ভিতরে আমি খাম দিলাই ও তার লাগি মনে করুকা এই যে বিশ্বাস এই যে আস্থা আমি অর্জন করতাম পারছি ও তার লাগি মনে করুকা খাম আত্মাকে হরাইতাম পারলাম না এখন আপনার লাগি কিতা করতাম পারি একটু হইবানি আমার খাম হইল কি আর 2 কেয়ার জায়গা কিনছি রেজিস্ট্রেশন অবশ্য করে লইছি কিন্তু খালি নামজারিটা বাকি রয়েছে এখন আমার যে শরীরগতর কোর্টে গিয়া এই খাম করা আমার পক্ষে আর সম্ভব নাই আর ফুয়ারে যে হইতাম হে আমার থেকে আরো বড় ব্যস্ত এর লাগি চাইরাম তোমারও তুকাইরাম যে তুমি যদি আমার ও খামটা করে দিতে পারো একটা কথা কইলা চাচাজি আমারে কইরা যে করিয়া দিতাম নি পারে আমার খাম কিটা আমার খাম উত্তরটা প্রায় অর্ধেক বছর খাটাই নিলাম ও খাম এর বাদে তো লেখাপড়া যে করছি বুঝবাইরা তো কত টাকা খরচ হয়েছে এখন যখন আমার সময় আইছে এখন যদি আমি এটা কাম করিয়া দিতাম পারি না তাহলে কে করতো না না এর লাগি তো তোমার তুকাইরা তুমি যদি খামটা করিয়া দিলাও আমার তা আমি একটু মুক্তি পাইলাম বেমারি মানুষ আর আমি কষ্ট আপনি করলাম খালি কাগজ গুণ আমারে দেখাই আর টেকাটা দিবা আর সব দায় দায়িত্ব আমার আচ্ছা সমস্যা নাই আমি তোমার টেকাও দিব না যত লাগে আমার কইও আর কাগজপত্র আমি তোমার সমঝাই দিলাম তুমি আমার খামটা করিয়া দাও অবশ্যই করিয়া দিমু আপনি কোনো টেনশন করবা না কোনো চিন্তা করবা না যে কইছি ও কথাগুলা কইলেন জানো আর আমারে টাকাটা দিলেন জানো আমি সম্পূর্ণ ওকে করিয়া আপনার কাছে দিই তাইলে যাই কি এখন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম যাই হোক বেলায় বেলায় যদি খামটা হয়ে যায় তো শান্তি পাইমু আমি ফেরেশানির হাত থেকে বাঁচব যে ফেরতরে আমার লাগানো হয়েছে মুক্তি পাওয়াটা আমার দরকার আছে এই ফেরতে আমার লক্ষ্য রাখবে না যা বুঝলাম চাচাজি
কিতা কিতা মাত মাতুন কিতা মাতাম চাচিও তো কইলা হ্যাঁ। আমি খেত খামারি করে খাইতাম হ্যাঁ। ইকা তো আমার জমি তোমার শাশির খাবিদর জায়গা নেই তোমার জমিন আমি কিতা রেজিস্টারি করিয়া দিছি কিতাত মাত মাতো নামদারি করিয়া দিছি আমারে নাজিকে যাইয়া লাগি গেলে বেটা তুই খাসা কথাতে তোর তো বড় সাহস আমারে দিকাই চলছি রে ই কিতা মাত মাতুন আপনি উল্টা পাল্টা আমি টাকা দিয়া জমিন কিনছি আপনারে কেস টাকা দিছি আপনি আমার জমি বুঝাই দিছেন আমি আমার জমিনও কুদাল মারমু না খার জমিনও মারমু কই যাই ও সোনার মাই গো তুতা ফাকির বাচ্চা লাগান কিলা বুলবুলি বুলে দেখরাই দি হে রে ই জায়গা বেচার কোনো সম্মতি আমার আসিল না তোমরা জোর জবস্ত টেকা গুনতানিয়া গোসাই আইছো আর তোনে জোর জবস্ত চাইরা নিতাই কি আমি কিতা তোমরা নামদারি কইরা দিলে না তোমরা জায়গা খান ভাইতাই ই জায়গা দেওয়ার কোনো মত নাই আমার তোমরা জোর চালাইও না খবরদার হইলা মই ঘর এক সেট মারবে না তুই আমার জমিনের মাটি চুপচাপ থাকি আর না টেক মারিয়া ভাঙ্গি ফেলাই দিব রে তেল্লা হুয়া চাচাজি মুখ সামলাইয়া মাতক্কা ও তুমি যদি বাচ্চা আমাদের উল্টো পাল্টা বাত মাত্রা আমি মানুষজন সাক্ষী রাখিয়া আপনার জমিন কিনছি আপনি কইছেন এক সপ্তাহ পরে আমার রেজিস্ট্রি করে দিবা ওখন আমি আমার জমিনও কাঁচা মারতাম না খার জমিনও মারতাম কিতা কইছস আবার কো আমি আমার জমিনও কাঁচা মারছি তোর জমিন কাঁচা মারছ ওই মারছি তোর জমিন কাটি জিও চাচাজি তুই আমার জমিন কাঁচা মারতে না যা আইজা দাও দাদা কাঁচা মারতে চাচাজি আপনি অন্যায় কররা চাচাজি আপনি আমার জমিনে কোথাও দিব না তোর জমিন মারা না করে তোর জমিন মারা না গুরু মারি দিব জানোস তুই হচ্ছে দিব নি তুমি গুরু জানোস তুই আপনি খুব অন্যায় কররা সাবধান সাবধান চাচা পুনক্কা চাচাজি কোথাও চুপ চলি না আমি দেখিয়ে দেবো কার মানুষ সাক্ষী রেখে আমি জমি দিচ্ছি খালি মুরব্বী দেখা Kodori sali di sok tidai. Dah gua. Ai balik dai dah. Ai dai dai bu. Oi to tuta hala ya gese. ওইটা খাওয়াইলে ওইটা নাই কালকে রাতে পাক কইছি ও সীমা সীমা রে ও সীমা মাই অত বড় বেঈমানি রে সীমা অত বড় বেঈমানি কে তো গেলাই কাম করা দিল বেইমানি কিটা ও সীমা রে চাচা কত বড় বেঈমানি করছেন আমার লগে রে আর যদি 10টা মিনিট যাইতো ও যে কুদাল দেখলা তোমার বাইরে কইলি জানে কিটা হইছে সীমা কি তো হইছে তুমি বুঝাই নানি তুমি আমার অবস্থা দেখিয়া বুঝো নানি আর 10 মিনিট গেলে চাচাই আরছিল আমারে মার্ডার করিয়া জুতো উতা ফালাইয়া বাগিয়া কোন রকম জামটা লই আইছি জানটা ও শোনা মাইতে কিটা মাত তুমি আমার নিজর জমির মাঝে তুমি কাম করাত গেছো তোমার জমি তুমি কাম করা তাই নি বাধা দেওয়ার আমরা কিটা মাগনা জমি ইকান নিছি নি আমরা নগদ টাকা দি নিছি ইকানো তাই মাতার খে হ্যাঁ এরে তাইন করিয়া তোরে জায়গা দিছি তোরে তো রেজিস্ট্রি করিয়া দিছি না যেদিন তোরে রেজিস্ট্রি করিয়ে দিমু ওই দিন তুই জায়গার মালিক হইবে ওখন তুই আমার জমি থেকে উঠি যা ওনু আমার লগে মাইল লাগাইছন হারছিলে আমারে মারিয়া কোন রকম জানটা লই আইছি আমি বুঝছি তোমার আর কিচ্ছু খোয়া লাগতো না ঠিক আছে আমি তারার বাড়িতে এখন যাই গিয়া জিগাই মু তারা কিতা চাই যদি তারা আমার লগে উল্টা পাল্টা করে আমার ইজাত জমির দরকার নাই আমার টাকা গুণ তারা ফেরত দিলাম আমি তারার জমি চাই না না এরে এখন তোমার যাওয়ার দরকার নাই এক লগে দুইজন যাইব না বুঝছিস দরকার হইলে গার দুই একজন লগে লইয়া যাইব ও তোমার তো দরকার নাই বড় জবাব তো খাই রেঞ্জা কইছি আফা দুইয়া বাতুগুন খাও গিয়া আমি আই যাও আরে লইয়া যাওয়া লাগবার খারে লইয়া যাওয়া লাগতো না আমি কান বুঝি এরে এ সীমা আল্লাহ জানে কোন একটা অঘটন ঘটে অত বড় বেঈমানি কিলা বললা চাচা ও চাচি চাচি ও চাচি চাচি গো কি তো হইছে বেটি ছাগল লইয়া ডাকরে কেনে কি তো হইছে ছাগল লইয়া কেনে ডাকরা চাচাইতে কিটা শুরু করছেন গো মাই আমার কথা কইবানি জাগাই কান আমরা নিছি কি কিনিয়া নগদ টাকা দিও তো নিছি নানি আমার জামাই জমিত গেছন কাম করা তোমার জামাই এখানে গো মাই আমার জামাই রে জমিটা কি তুইলা দিলাইলাম কোন গো মা আমি একাম কথা জায়গা তো তোমাদের ইন্দরে দিলাইছি না এখন তো আমার একটু সময় দিতেই কিটা সময় এখন আমার বুড়ার আমি বুঝাইতাম পারছি
কিতা বুঝাইতে না তাই মানতে রাজি হইরা না কারণ হইল গো মাই জাগাই কান তান বড় মায়া এজরা মায়া ছাড়তে হইলে তো সময় লাগবে নানি আমি তান্ডে জেলাও পারি নানি ইকান তাকি মায়া ছাড়াইয়া আমি তোমার ইকান তোমার নামে করিয়া দিলাম আমার এজরা তা সময় দৌড় গো মাই ও শুনা মাই গো জমির মায়া ছাড়তে পারে না জমির যেহেতু মায়া ছাড়তে পারে না গো মাই তুই জমি বেচাত গেছলা এখানে হি আর বেশি যেহেতু লাইছো টেকা নিছো গিয়া এখন ই জমি খা এখন জমি আমরার এখন জমি খাটমু রানমু বাটমু একটা আমরার ব্যাপার আমরা বুঝমু তুমি তাই নিন্ন মাতার খেয়ে গো মাই শুনো গো মাই কত চিল্লা চিল্লি করে মাতিও না ইও তো মাথা গরম করা যাইও না আমার বাড়িতে এখন তুমি যাও আমি তো কইলাম আমার বুড়া আইয়ার আমি জেলা ভারি কান বুঝাইয়া তোমার নামে করিয়া দিলাম আরে এর বাদেও যদি তুমি বেশি চাপ দিলাও সমস্যা নাই গো মাই রেজিস্ট্রি করতে সময় লাগে তো আর দিতাম না দিলেই তোমার টাকা ফিরাইয়া হাসানি গো মাই হে কত সুন্দর ব্যবহার কররানি এখন আমরার লগে আমরা টেকা গুন দেওয়ার আগে অশুনা ফুত অশুনা মাই হইতে হইতে মুখ গেছে না ফুরাইয়া আর এখন কইরা বাড়ি থেকে বানে দিতাম কি আমার মা তোমার ভাল লাগেন না ও বিপদ তো উদ্ধার হই গেছে টেকা পাইলেইছো বিপদ উদ্ধার হই গেছে এখন এই জায়গায় কান লইয়া বাতু বড়ি আবার শুরু করছো শুনো আম্মা সাসি আম্মা আমি বালা করে কইরাম এখান কথা মন দিয়া শুনুক জায়গায় কান কিন্তু অরিজিনাল ভাবে আমার জামাই হক কিন্তু আমরা কোনো মাতো গেছি না আমরা নগদ টাকা দিয়া জায়গায় কান নিতাম চাইছি রেজিস্ট্রি হরিয়া তোমরা এখনো দিছো না তার মানে তো তোমার তার মতলব বালা না তোমার মনে কইতাছে তুমি তাই চাইছো না আমরা জায়গা দিতাই আমরা উচিত জায়গা নিছি আর যদি টাকা তুমি তাই আমরা ফেরত দিতে চাও আর জায়গা রাখতে চাও আমরা টাকা ফেরত দিতাম না আমি কিলান আমি দেখবা এই জায়গাও দিতাম না টাকাও নিতাম না মানে এটা কোন জাতর মাটিটা মাতলে কি তা হইব নিতা মগর মূল্য পাইছো না কিটা জেলা খুশি হলো মাটি লিবার আমি মানিয়ানি মুগি আমি তোর গাইলে টাকা দিলাই আমার জায়গা থাকবো টাকা দিলাই তাই নি দিলাও টাকাও নি মু জায়গাও দিতাম না এই জায়গায় কার দেওয়া দাবি হইতো না এই জায়গা আমার জামাই মানে আমার জামাই ও সোনার মাই ও বেটি সীমা তোমার ব্যবহারে নানি পুরা তোমার হড়ির লেখা তোমার ব্যবহারে পুরা তোমার হড়ির কথা মনে হয়ে গেছে তোমার হড়িও নানি সেই মৌলা আমার লগে নানি জায়গা সম্পত্তি লইয়া যে কোনো বিষয় লইয়া খালি মাইর করতা দরবার করতা কিন্তু পারছই না কিছু দখল করতা এর আগে আল্লাহ তান্ডে নিছেন গিয়া আর এখন তুমি আর তোমার জামাই আমার ফিস লাগছো আমার সোনার সংসার ভাঙ্গাইতাই জায়গা সম্পত্তি আলাদা করিলতাই হেলে না ইটা কোনো সময় হইতে দিত না মরিয়া গা যাইব জায়গা সম্পত্তি সবটা জায়গা থাকবো আচ্ছা ঠিক আছে আমারে জায়গা দিতাই না আর কিতা করতাই টেকাও দিতাই না টেকাই গুণ উদ্ধার করি সারমু আর আমার শাশুড়ি লই উল্টা পাল্টা মাতি না আমার শাশুড়ি তোমার তান বাড়ি সারিয়া গেছে নো জায়গা সম্পত্তি লইয়া মাইর করতা না করি আমিও আইতাম সুন্দর করে জায়গায় কোনো মাইর দরবার না করে টেকা দি কিনিয়া নিতাম গিয়া কিন্তু বালা জিনিসের দাম দিছো না গো মাই একটাও আমি দেখা দিমু আমি কার ফুরি ইকান তো ভুলছো না আমি হইছি ইরন ডাকাতর ফুরি আমি কোনো জিনিস ছাড় দিতাম না এখন মনে রাখিও ও মাই গো মাই তুমি ডাকাইতার ফুড়ি হইলা কিতা হইলো গাছের গুটা উঠাই গেছ না কিতা এটা কত টাকাই তেলে মার তো আতর তলে আইছে না আর গেছে হ্যাঁ জানি গো মাই ও মাই হুনুক্কা কিতা আমার শ্বশুরে ঠকাইছো হ্যাঁ আমার জামাইরে ঠকাইছো হ্যাঁ কিন্তু আমারে ঠকাইতে পারতাই বাপ আমার জায়গা সম্পত্তি আমার জায়গা আমি নিতে হইল আমার যে জায়গা ও যে তোমার কথা বালি বাইছে তান জমিন খান্দার যে জমিন আমার ও তিন রাস্তার মূর যে কুনার খানো গাছর থলে যে ও জমিন খান দিতাম আসলাম এসা আমার এরে দিতাম রাই ইগু হবিস ইগু মুদা দুস এরা জায়গা দিতাম না ও জায়গা ওখান বেচতাম লই চাইনি আর না খরিদার আসেনি তোমার দেশে চাচা আমি যতটুকু জানি এই জায়গা একটু বেজালি কারণ আপনারা দিও ভাইয়ের মাঝে এই জায়গার একটা সমস্যা আছে এই জায়গা রেজিস্ট্রি হইতো না আর রেজিস্ট্রি হইতো না যে জায়গা এই জায়গা চাচা আমি লইতাম না মরিল বেটা একটা বিয়াখলামি কথা কইলা আমার ভাই তো ভাই কিতা দুনিয়াতে আসেনি আমার হাতা খোঁজা আমার ভাই দুনিয়াত দিতা তাহা অবস্থায় হাতে তাহা অবস্থা দেখাই কান আমার কাছে বেচছে আমি কিনতে লইছি তার কাছ থাকি এখন আমার নাই নি এখন এই জায়গার ফর বল আমি এই জায়গার মালিকদার আমি বেচতাম পারমু আমি বসত বাড়ি বানাইতাম পারমু আমি কুজা ফুকর করতাম পারমু এর লাগি তো আমি বল খাটাইয়া হইছি জায়গায় কান বেচতাম আমি বেচতাম পারমু কোনো ফেওলা নাই লই ভাই ঠিক আছে চাচাজি আপনি যেখান কইরা ঠিক আছে আপনার ভাই জীবিত থাকতে আপনার কাছে বেশি বেশি গেছে কিন্তু আপনার যে চলাফেরা আর আপনার যে কার্যকলাপ আলহামদুলিল্লাহ আমার এখানে বিশ্বাস না কারণ আপনি জায়গা লইন জায়গা বেচুন কোনো তার কাগজ নাই কেউ টিপসই লইলিরা কেউ সামান্য টেকা কেউ আপনার কাছ থেকে নিছে অগুর বিনিময়ে জায়গা নিলেইরা আর আপনার বাতিটা তো এখনো দুর্নীতি বাঁচিয়ার আছে তখন সেই যদি ইয়া দাবি করে তখন আপনি তো আপনার মনে হরুকা এমন দাবি হল্লা যে বাইয়ে জায়গা বেঁচিয়া গেছে কিন্তু কাগজও নাই আপনার কাছে রেজিস্ট্রিও নাই আপনি আপনার মুখী কেউ বিশ্বাস করবো আমি আপনার ইটা দান্দা বান্দা কিছু জানি চাচা ও
হয়তো বেয়াদবি মনে করবা কিন্তু হাসা যে খানো খান কইছি এই জায়গা আমি লইতাম পারতাম না বেটা মুখ কান বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় আস্তে আস্তে মাত আমি চাইতো বা চাইতাম আর খান্দা খাসাস সে ওতে কেউ আসিন আর ভুনে দি বেটা বড় বালা খাইতাম বেটা তুই মরিল বড় সব মাত করতাম মারতাম বেটা 10 খানো গিয়া মাতি 4 অটল বইও মাতি বেটা কিন্তু ও বড় মাত হইলাম বেটা তুই আমার হাইস্টত লইয়া মাথা মাতি শুরু করে দিছ আমার হাইস্টত লইয়া তুই মাথা তো খান দিতারে বাবা হান্তা হোসাই কইছি লইতে নি ওই বা না ও শেষ ই আমার আদিও তো দোকানে দরকার কিটা বেটা একটা কথা আছে না যে আমল যায় না মহিলা আর খাইছিল যায় না দইলে কারণ আপনার একটু পুরানা অভ্যাস শুধু আমি না এলাকার সকলে জানে আপনার যে অভ্যাস তো দান্দা বান্দা আপনার আছে যে নানি এখানে আমরা সকলেও দেখরাই আমি করি মাই আর মাই চকুত ফানি নাই আমি অত বালা ভাই বেটা তোমার তো মনে ভিতরে নি অত হান লুকাই আমার বিরুদ্ধে দেখরাই ননে মাথায় তো এখন বার হইছে বেটা তে তো আমারে তোমরা হিংসাও আমারে বাঁধাও আমার আমল ইজ্জত বালা না তোমরার কাছে ওই যে কইলা খানার মনে মনে সবটা জানা আপনার তো আর অজানা নাই আজকে তো আপনার নামেও তো বিচার আপনার বাতিজার লগে যে বেঙ্গা লাগছে ওগুলো যে বিচার মেম্বার সাহেব আমার দাওয়াত দিছে আমিও যাইমু আগে ওগু শেষ করুকা বাদে জায়গা বেসবানে কেটা হইলা বাতিজা আশাই যায় বাগুলো আমি যদি জায়গা না দেই এমন কোন দেশের কোন ফরবল নেতা খেতা আসনি জায়গা আমার কাছে থাকি জুড়ে উদ্ধার করিলি বার্তা নাই কদরি শত সুজা না যে বেল্লারি টিপস আর দস্তগত দিলাইবা আর কিটা হইছো বাতিজা কিন্তু আমার বাতিজা নাই তো আমার শর্তু এগুলো আমি দেখতাম পারি না 2 চৌকে ফুটি চৌকে দেখতাম পারি না তার মাঠে সময় দেখতো এখন হনো পাল্লা খাইয়া ফেলায় আর এখন হনো পাল্লা খাইয়া ফেলায় এগুলো হল জিগুলা জেলা বাড়তি এগুলো এখন বুঝলা বাড়তি এগুলো শয়তানি ওলা ওলা না শয়তানিলাম বাটা আমি দেখতাম চাচা আপনি হয়তো ভুলে গেছে কেটা আগর দিন বাগে খাইছে এখনকার আইন এখনকার কানুন খুবই মজবুত আপনি মুখে এক কথা কইলা আর বানাইয়া মানে হরকা দস্তগত দিলাইলা বা টিপস দিলাইলা আইন অত সহজ না আইন যেদিকে যাইব আপনার ওদিকে যাইতে বাধ্য এখন চেষ্টা কইরা আপনি এটা তো বহুত পরে আগে পয়লা চেষ্টা আছে ওগু আগে সামলাউকা আমি এখন যাইরাম কি বিকালে দেখা হইব কারো টাকলামু না টাকলামু না আচ্ছা বিচার এ বেটা এ বাতিজা এ বাতিজা ও ভাই আয় বেটা আল্লাহ মান ও ভাই ও আবার ফিসে দি ডাকলা কেন এখন আবার কিটা সমস্যা হইছে হাডা এখন কোনো সমস্যা নাই চাচা একজোড়া জোতা লৈছিলাম এখন জোতা লাগে না কোনো দেখি পাওয়া জুতা আছে আর জোড়া লৈছে আমার ভাও বড় নাই নি তোমার ভাও হুরু মুরু আছে কই জুতা কই আছে জোতা আছে ওই দেখো লাম্বে লাম তো হর না আরাম পাইছে গামছা দিচ্ছে ওই দেখো এপেক্সর জুতা দে ওই এপেক্সর না জোতা কিটা কইছো না না কোম্পানির নাম এপেক্স আচ্ছা কত দাঁতর বল খা নাম বাহু চাল্লাই জানে ওই দেখো নয়া জোতা দেখাই কত দিল ইসলাম 450 লইছিলাম চাচা বুঝছো দে লইলাতে দেখিয়া লইলা না কেনে ছুটো হয়ে গেছে তো কিতা করতাই কান টগিলিছে বেটা ও তাইটা খেয়াল করে দেখি আনতাইটা সময় আছে নি খুব চাই জোতা জোড়া দিত যখন তো বালা চাইয়া দিল না তুমি এক কাম করো দিলাও চাচারে 450 টাকা দিলাও 400 টাকা আর 50 টাকা ওগুলা দিলাও চাচারা তুমি জোতা খান নেওগি তুমি বালা করে যার আমি বালা বিক্রি যার নিতাই কি না চাচা ও কিতা কই আমি 450 টাকা দিলেই তো আমার আমি নিতাম কি আমার তো জুতা আছে আর আমার এই জুতা তেমন পছন্দ হইছে না আর আপনি ব্যস্ত কেনে আর আমি নিতাম কেনে আপনি যেখান থেকে লইছো অন্য নিয়ে এক সাইড বলন লইলো কাজ তোই যায় বুঝছি রে বাবা রে দোকানও গিয়া বদলাইয়া আরো এক সাইজ বড় আনতাম না রে বাবা আমার এই জান রয়েছে তাই তো নাই রয়েছে না চাচা তো খালি মুখ দি জু দেখাই বেটা এক কাম করো তুমি আমার 550 দিলাও 250 টাকা দিলাও তুমি যাও নৌগি এর বাদ আমার উদ্ধার করো আমার লস হয়ে যাক 200 টাকা আমি তো আমি কিতা কইছি আপনি বুঝছেন না কারণ যেহেতু একটু ছুট হয়ে গেছে আপনার ই তো বেচাও লাগে না খেউরে দোয়াও লাগে না আপনি যেখান থেকে লইছেন এক সাইড বড় আনলিও তো আপনার পাওয়া হয়ে যায় নৌগি কাঁচা মায়া করে দিলাম ইলা কম দামে জুতা পাইবাই নি এখন তো আমার কাছে এখন কইরাও আপনি আর মুরব্বী মানুষ কিলা আপনারে আমি নাও করতাম সম্মান করি ইজ্জত করি কাম করুকা অনুকা 100 টাকা রাখো বুঝছেন নি আর বাদ বাকি যাও দেই দি মনে এই 250 বা 300 আপনি যদি 200 বলেন নেই আমার তো আর ইগো গাত লাগতো না বুঝছেন ঠিক আছে খারাপ নয় জুতো ভালো আছে দেই কি ওকে আসসালামু আলাইকুম শুনো যদি তুমি কামালর যে সম্পত্তি এখন হে কিনছে সেটা তাদের না সমঝে দাও তাইলে পুলিশের কাছে এমন অভিযোগ করমু আইয়া দুজন রে ফিটাইয়া লাল করে লিব
তখন তার উত্তরাধিকারী সূত্রে যা জমিন পায় সব দিবাই লোকে তুই কেন দিবাই। চাচা আসলে আপনি বুঝলেন না বিষয়টা, জিনিসটা কিন্তু ছোট রয়েছে না, এগুলো বড় করিলে এরা, আর বড় যদি করেন না নি কিন্তু সামলানি ভীষণ দায় হয়ে যাবে। আপনি তার চাচা, বাপ নাই বিদায় আপনি বাপ, আপনি তারে মনোহরকার দেখিয়ে রাখতে আসলা, কিন্তু এটা আপনার যে মনোহরকার সয় সম্পত্তি আপনি বুক কররা তার বাপর অংশ আছে, এটা তো হেসার না আর চাইছেও না, কিন্তু হে যে দেখা দিয়ে জায়গাটা কিনছে ও জায়গা লই আপনার সয় নয় বাটফারি আরম্ভ করছে। বালাই বালাই কইরাম বালাই বালাই কইরাম বুদুকা উনুকা আপনারা সব উপস্থিত আছেন। আমি সহজ সরল মানুষ, সহজভাবে কইলাম আমার চাচাই যদি আমার সম্পত্তি আমার যে টেকালি টাকা গুনতা কিনছি যদি বুঝাইয়ে না দেয় যে আমি ডাইরেক্ট যাই কৌটো মামলা করবো, করিয়া আমার বাপ দাদা যত সম্পদ আছে সব দাবি করবো, তারা থেকে পুলিশ আনবো বুঝবাই চাচা। আমি কি মারতাম, তুমি মাতো মাথু না না না, তোমার সম্পত্তি তুমি মাতো, আমি তো মারতাম না। মরিল বেটা বাতি যা কেউ কামাল এখন কথা হই তোমার কান্দে আমার বাইর জায়গা এগুর মালিকানা দিন নামজারি সাফকাবালা সকলটা দায় দস্তগত একবার উত্তরাধিকারী সব তৈল গিয়া আমার বাইর জমিন, আমার বাইর জায়গা, আমার বাইর নামে দলিল, আমার বাইর নামে সাফকাবালা, আমি নকিলা রেজিস্ট্রারি করবো যাই লাগি তো আমি ছয় করলাম, আমি স্বীকার করলাম এই জায়গার উত্তর শুরু লগে আমার বাতি যা এবার আমার বাইর জায়গা বাইর নাম আমার নাম তার নাম কিলা বাউজুলি আমাইব লাগি তো আমি খালি বড়ি তারাম বাকি তারাম আর জীবন মুরব্বীরা করে আইছো এখন আমার গাটো তুইয়া দেয় না গিন্না করেন আপনার বাইরে চাইতে মনে আছে নি রাস্তা কইছিলাম যে বিকাল করে ওকে সামলাউকা বাদে বুঝবা নে আস্তা গাউটারে আপনি মানে ফেস লাগাইয়া রাখছো অমুকর লগে অমুকর মাই ইটা কেনে বয়স আপনার কম হইছে নি আজ মরবা না খাইল মরবা হ্যাঁ এমন বাটে খররা তা কোনা গিয়া জবাব দিতা আল্লাহর কাছে কিতা জবাব দিতা এক পাও খবর এক পাও পারো আর যেটা হালত লাগাইছই না এটা তো মানুষের দ্বারাই সম্ভব না, যেমন বাটপারি আরম্ভ করছো চাচা। ও চাচা আপনি ওদের এই মানে এটা করলা জল লগে আমরা কামাল ভাইয়ের লগে এটা কিটা ঠিক করছেন তার বেটার মৌরসী সম্পত্তি তার বাপর সম্পত্তি আপনি তাও টাকা দিয়ে বেচলা তার সম্পত্তি তারা বুঝাই দিলা না এটা যে বেইমানি কররা আপনি কি এটা খবর লইয়া যাইবা নাহি আপনি তো চাচা আজকে মানে কিতা কইতাম আপনারে আপনি তো ইতিহাস গড়ি বেলাইছেন যে তার বিচার চাওয়ার দরকার নাই, যা বিচার চাওয়ার আল্লাহর কাছে চাই না। আল্লাহ যে আমার শ্বশুর শাশুড়ির টাকা সম্পত্তিটা কি আমার জামাইরা আমারে বিতাড়িত করতে, আমারে বঞ্চিত করতে, আল্লাহ তুমি তার বিচার করি। আল্লাহ আমি তোমার কাছে বিচার চাইলাম। ধন্যবাদ হজরত ভাই, বালায় সম্পত্তি খান দিলাম বুঝাইয়া, আর তার উত্তরাধিকারী যদি কোনো কিছু পাইয়া থাকে সব তারা সন্দেহ দাও, আর নাই পুলিশে খবর দিয়ে খমর দড়ি লাগাইয়া দিও জন্যে জেলে পাঠাই অনগে পথ পায়। আল্লাহ যাই মেম্বর, আল্লাহ যাই মরিল সাহেব, আল্লাহ যাই আল্লাহর বাতে মাফ করি দাও, নিজ মুখে শিকারাই যাও, ওরার সময় চাই না বিমান গান লইয়া কই বড় যাইতে আমার বিমান হইতে চাই না ওরা সবাই ও বাবা আমার আল্লাহ মাফ করি দাও, কাকাই তুই এক ভুল করি লিছি আর এটা ভুল করতে আর জীবন মাত্র বন্ধু করছো আর ওপর খালি তুমি মাত্র। চাচাজি আপনি ভুল বুঝছেন, কত আমি খুশি, আমার সম্পত্তি দরকার নাই, আমার খালি আমি যে পয়সা দিয়া যে জমিটা কিনছি ও জমিটা দিলইব, আর কিছু দরকার নাই। কত উদার আপনার বাতি এই উত্তরাধিকার সম্পত্তির কোনো বাঁচান না, যেখানে কিনছে অকালাল টাকা দিয়া ওখান টাকা দিলাম। আচ্ছা রে ভূত চাচা তো খাইলিছি ওখান আর কিতা করবো, আল্লাহ তো মাফ করেছে। তারেক ভাই বসিমা ও আমার জুতা রানি এই জুতা আপনি পাইলা কই? ওই করে তোমার জুতা ওই আমি বন্ধ বলাইতে হইছি তো এই জুতা তারেক ভাই আপনার ফাও খিলাইলো। কামাল সে কিতা মাতো তোর জুতো হইতে হন কিন্তু আমার বে আমি কিনা জুতা কিতা চাচাজি সকালে নো আপনি আমার কাছে এখান বেসলা
হইলে আপনি টাউনও থাকি গিয়া জুতা লইছেন এক সাইজ ছুটো হয়ে গেছে ফাওয়ে দি আমার না এখন কষ্ট করি যাইতা আপনার জানে কুলার না তো খান বেশি লইতা আমারে হইলা 450 টাকা এখন হইলা আচ্ছা রে বাবা আমি যাইতাম আইতাম তো আর বাদ দিলে 100 টাকা লস হয়ে যাও আমারে 350 দিলা এর বাদে হইলা 250 টাকা দিলা আমি তো এমন বিপদও পড়ছি আপনার কাছ থেকে এখন আইতামও পারলাম না ছুটতামও পারলাম না ও বাদে টাকা 100 আপনারে দিলাম না নি দেখলাম বাদে দিব না এখন আমার কাছে নাই ও জুতা নু আপনি বেচলাম আমার কাছে ও তারেক ভাই আমি নিজে অ্যাপেক্স থেকে 750 টাকা দিয়ে ও জুতা কান লইছি এগু 450 টাকা কিতা লাগি নইব আল্লাহ বড় মুশকিলের মাঝে আমারে ভালাইছো না আমি হার জুতা কুনানো আসিল কেন আসিল আমার তো বেড়া খাইয়া গেছে কি তোমার ভাবো হবে তা মরি জুতা 100 টাকা দিছিলে না নিব না জুতা আমার শুনুকা আর আমতা করেন না আচ্ছা আমরা যা বুঝার বুঝি লাইছি এখান কথা হইছে স্যার জীবনে আর আপনি মানুষ হইতা না ও বাটপারও থাকবা ও যে বেইমানও থাকবা আমল যায় না মইলে আর খাইছিল যায় না দইলে কি দান্দা বান্দা তো মরার আগ পর্যন্ত আপনার যাইতো না পয়সা আমার জামার জুতা কম দিলাম খালি ভাই তারেক ভাই দিলাম বুঝছি তো আমি তো বাড়ি যাই আমার তো জুতা তো আইছি আমি তো লইছি আমি জানিনি আমি ফাটাই মনে খেলে দিয়া জুতা আমি তো খালি ভাবে দিতাম নি কতখান জায়গা হচ্ছে ঠিক আছে তারেক ভাই আস্তে পারা মারিয়ে রে বাবা আল্লাহ রে আল্লাহ আল্লাহ জুতা খাইছো না রে বাবা আরো বাবা আমার খাইছো তাইলে থাকতো না রে বাবা আমার আল্লাহ বাসে মাফ করে দেও কিতা করবো ভালো হইতে দেরি হইব কারণ আমার